এই কালারটা করতে আমার কত টাকা খরচ হয়েছে আজকের ব্লগে আমি তোমাদেরকে বলে দিব। আমার চুলে যখন এই কালারটা করি, ইনবক্সে আপুরা অনেকেই মেসেজ দিচ্ছ যে আপু এই কালারটা করতে তোমার কত টাকা খরচ হয়েছে এবং কোথা থেকে নিয়েছো। তো সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিলাম। তো বাসা থেকে আমি বের হয়ে গেলাম। সুন্দর একটা ওয়েদার ছিল, একা একা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো আমার সাথে আমার ফ্রেন্ডকে নিয়ে নিয়েছিলাম। একটু হাঁটলে সামনে কিন্তু আমি রিস্কা পাবো। আর অনেক ভয় পাচ্ছিলাম যে আমার এই সুন্দর চুলগুলা কি নষ্ট করে ফেলবো, ভাবতে ভাবতে যাচ্ছিলাম। আর অনেক মনে মনে ভয় ছিল আমার, কিন্তু কি করার, স্বপ্ন পূরণ তো করতে হবে। মনে এক বিশাল ভয় নিয়ে সামনে আগাচ্ছিলাম। আগেই দেখি সুন্দর একটা কিউট বিড়লা আমার সামনে চলে আসছে। তো ওকে একটু হাই হ্যালো দিলাম, ওর সাথে কথা বলতে চাইলাম। ও আমার দিকে তাকালো আর ভাবলো এই মেয়ে এরকম করে কেন। ওর থেকে পাত্তা নেই পেয়ে আমি সোজা চলে গেলাম, যে ভাবলাম আমার তাড়াতাড়ি যেতে হবে, না গেলে সিরিয়াল পাবো না, অনেকক্ষণ বসে থাকতে হবে। আমার আবার সেই ধৈর্য নাই। আমি কালকে সিট বুকিং করে রাখছিলাম, তাও তাড়াতাড়ি চলে আসলাম, কারণ চুলটা কালার হতে অনেকটা সময় নেই, অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। এই কষ্টটা আমি আগেও ফিল করি। যখন আমার চুলগুলা রিবন্ডিং করেছিলাম তখন ঘন্টার পর ঘন্টা আমার বসে থাকা লাগছিল। বসে বসে ভাবতেছিলাম আজকে কি হবে আমার চুলের সাথে, আল্লাহই জানে। তো ভাবলাম ব্রুগুলো আগে ঠিক করে নিই, কারণ অনেক মাস ধরে আমার ব্রুগুলো ঠিক করা হয়নি, অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আপুরা বললো যে এইভাবে সুন্দর করে ধরেন, না হলে হবে না। তো ধরলাম, ওনারা এভাবে ফেলে দিচ্ছিল আর কি যে ব্যথা লাগছিল বলে বুঝাতে পারবো না। তো আপুদের সাথে গল্প করতেছিলাম, ওনারা অনেক মিশুক, আমার সাথে অনেক মিশছে, যেটা আমার অনেক ভালো লাগছে। আমার তো পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমি চোখ ডলতে ডলতে ভাবলাম আরেকটা কি করতে হবে নাকি না করলেও চলবে, কিন্তু না ভাই, রেহাই নাই, ওনারা ছাড়বে না। দুইটা ব্রু ফাঁক করে দিল। তারপর আমার এই কালো চুলগুলোকে লাল বানাবো, এটা হচ্ছে আমার কালার করার আগে। আর এখানে আমি কিছু টিকটক ভিডিও নিয়ে নিই, আমি টিকটকার বলে কথা। তো প্রস্তুত নিচ্ছিলাম মেডিসিন লাগানোর জন্য। এটা ওনারা আমাকে পরাইয়া দিল যাতে আমার সুন্দর ড্রেসটা নষ্ট না হয়। মেডিসিন লাগানোর আগে চুলে শ্যাম্পু করতে হয়, যেটা আমার লাগেনি, কারণ আমি বাসা থেকে করে গিয়েছিলাম, তাই বেঁচে গিয়েছি। তোমরা যারা শর্টকাটে করতে চাও, তোমরা বাসা থেকে শ্যাম্পু করে যেতে পারো, এতে তোমাদের সময় বেঁচে যাবে। এই মেডিসিনটার এতটাই পাওয়ার ছিল যে আমার অনেক অনেক কাশি হচ্ছিল। এই পাওয়ার মেডিসিনটা লাগিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট বসেছিলাম। এরপর দেখো আমার চুলের নিচে একটা কার্টুনের ছবি ছিল, যেটা আমি আগে দেখিনি। যখন আমি ভিডিও এডিট করতে আসি তখন দেখি এই কার্টুন, তখন তো আমি পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আমার এই পাওয়ারওয়ালা মেডিসিন ধোয়ার পালা। আপু আমার অনেক সুন্দর করে চুলগুলো ধুয়ে দেয়, তারপর আমার এই ভিজা চুলগুলো শুকিয়ে দেয়। অনেক সুন্দর করে শুকাচ্ছিল, আর এতটা গরম ছিল বাতাসটা, আমার পুরো মাথায় গরম হয়ে গেছিল। তারপরে বললাম যে ঠান্ডা বাতাস নিয়ে দেন, কারণ এই বাতাসটা আমি নিতে পারতেছি না। তারপর উনি ঠান্ডা বাতাস দিয়ে আমার চুলগুলো শুকিয়ে দেয়। তারপরে চুল শুকানোর পরে আমার যা রিয়েকশন। হায় আল্লাহ, আপু তুমি এগুলা কি করছো? আমার চুলগুলা পুরো নষ্ট করে দিয়েছো। আমি তো মোটো এই কালারটা চাই নাই। আপু কালার আরেকটা দিচ্ছি। এটা হবে না? না 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 না, আরেকটা কালার হবে। আপনি যেটা চাচ্ছেন সেটাই দেবো। এই কালারটা আমি মোটেও চাই না আপু। এইটা দেখো। হবে তো আমি যেটা চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, টেনশন না। ভাই আমি শুরুতে কি অনেক ভয় পাচ্ছিলাম, তো আপু আমাকে আরো ভয় পাইয়ে দিল, কারণ আমি এই কালারটা মোটেও চাইনি। তাই আপু বললো যে আরেকটা মেডিসিন দিতে হবে, তো আরেকটা মেডিসিন দেওয়ার জন্য আমাকে বসায় দিল। তো আমার ক্যামেরাম্যান তো পিছনে একটা অঘটন ঘটায় দিল, পিছনে কি যেন একটা ফেলে দিল। তো আপু চলে গেল সেটা তুলতে। তো এটা হচ্ছে আমার লাস্ট মেডিসিন দেওয়া। এটা দিয়ে প্রায় আমি 1 ঘন্টা বসেছিলাম। তো এটার মধ্যে আগের মতো এতটা পাওয়ার ছিল না, বা আমার কাশি হচ্ছিল না। হাঁচি কাশি না আসার কারণে এই মেডিসিন দিয়ে আমি অনেক খুশি হই। তো আর কি, দীর্ঘ 1 ঘন্টা বসে থাকার পরে এই মেডিসিন আবারও ধোয়ার পালা। তো সিলেটের মধ্যে যে আপুরা আছেন, আপনারা যদি ভালো সার্ভিস নিতে চান, অবশ্যই নয়া সড়ক বসাজ পার্লারে চলে আসবেন। এখানের আপুরা এতটাই মিশুক আর এতটাই ভালো সার্ভিস দেয় যে ইতিমধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভাই আবার ভেবে নিও না আমি পার্লারে প্রমোট দিচ্ছি। যে আপুরা আমাকে ইনবক্সে বলেছিল আমি এই সার্ভিসটা কোথা থেকে নিয়েছি, তাদের জন্য এই কথাগুলো। যে আপুরা জানতে চেয়েছিল এই সার্ভিসটা কোথা থেকে নিয়েছি, তোমাদেরকে বলে দিয়েছি। তো তোমরা চাইলে বসাজ পার্লারে আসতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার আবারও চুল শুকানোর পালা। এই কিউট মেয়েটা আমার চুলগুলো শুকিয়ে দিচ্ছিল। একবারে চুল ভিজানো, একবারে শুকানো, এগুলাই হচ্ছে চুল কালার করার সময় করতে হয়, কি আর করার। অবশেষে চুলগুলো শুকানো হলো, এখন তো ফাইনাল লুক দেখার পালা। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমার ফাইনাল লুক দেখার জন্য। তো এই হচ্ছে ফাইনাল লুক, বলো তো কেমন হয়েছে? আমার কাছে তো পুরো অসাধারণ লাগতেছিল, কারণ আমার চুলগুলো অনেকটাই সিল্কি হয়ে গিয়েছিল, আগে তো ড্যামেজ ছিল। প্রথম থেকে তো ভাবতেছিলাম চুলগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু এতটা সুন্দর হবে কখনই ভাবিনি। জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। তো অনেকক্ষণ এখানে থাকার কারণে আপু আমাকে নাস্তা এনে দেয়। আসছিলাম চুল কালার করতে, তারপর এত মায়া করে আমাকে নাস্তা খাওয়াইতেছে। খাওয়া যায়? তাই এত মায়া আপু? হ্যাঁ। তো তোমরা যারা জানতে চেয়েছিলে এই কালারটা করতে আমার মোট কত টাকা খরচ হয়েছে, তো দেখো এটা কিন্তু চুলের উপর ডিপেন্ড করে যে তোমার কত টাকা খরচ হবে। আমার কিন্তু 8,000 টাকা লাগছিল, তোমাদের আরো কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে, এটা চুল বুঝে। তো আমার সবকিছু কমপ্লিট, এবার চলে যাচ্ছি। আশা করি সবকিছু বুঝতে পারছো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।